অনেকেই বাড়ি করতে পারে, বাড়ি করার পর একটা মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে টেনশানে। একটা গাড়ি করতে পারে, করার পর টেনশানে ভেঙে পড়ে। কারণটা আমি বলতে পারতেছি না। আর আমি এখন বলি কিসের জন্য। একটা বাড়ি করার পর চিন্তা করে যে আমি 10 লক্ষ টাকার ভিতরে একটা বাড়ি করে ফেলবো। পরবর্তীতে মিস্ত্রি হিসাব দেয় 10 লক্ষ টাকা, ওনার হাতে তাকে ক্যাশ তাকে মনে করেন যে 10 লক্ষ টাকা। শেষ মুহূর্তে ঘরের কাজটা শেষ করতে জায়গা 15 লক্ষ টাকা। ঘরের হাতে যে ঘরের যে আসবাবপত্র জিনিসপত্র সব কেনাকাটা করতে করতে ওনার যা লালিপুঞ্জি ছিল, ক্যাশ ক্যাপিটাল ছিল, সম্পূর্ণ শেষ হয়ে যায়। তখন রাতে শুয়ে শুয়ে টেনশন করে যে আমার গুরু শেষ করলাম, জমিন বিক্রি করলাম, মেয়ের বাড়ি থেকে টাকা আনলাম, সব কিছু মিলিয়ে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি। এই সমস্ত টেনশন করতে করতে পরে স্ট্রোক করে মারা যায়। সেই জন্যে কেউ বাড়ি করার আগে চিন্তা করবেন যে আমার কাছে ক্যাশ আছে কত টাকা। ধরেন আমার কাছে ক্যাশ আছে 20 লক্ষ টাকা, তাহলে আমি 10 লক্ষ টাকা দিয়ে একটা ঘর করব, একটা বাড়ি করব। 10 লক্ষ টাকা থাকবে আমার ক্যাশ, তাহলে আমার চলার কোনো সমস্যা হবে না, আমি চলতে পারবো। আর মনে করেন যে যদি আপনি বাড়ি করে একটা গাড়ি করে সর্বশান্ত হয়ে যান, একেবারে নিঃস্ব হয়ে যান, তাহলে আপনার জন্য এই বাড়ি গাড়ি করার দরকার নেই। তাহলে ছোট করে চলার ব্যবস্থাটাই ভালো। অনেকেই বাড়ি করতে পারে, গাড়ি করতে পারে, কিন্তু লাস্ট ফিনিশিংটা খুব কষ্ট হয়। কষ্ট করে কখনো গাড়ি কিনবেন না, ঋণ করে কখনো গাড়ি কিনবেন না, ঋণ করে কখনো বাড়ি করবেন না। এই জিনিসটা আমি আপনাদেরকে বলার কারণ হচ্ছে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন আছে, আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমার কাছে 10 লক্ষ টাকা ক্যাশ আছে, আমি একটা বাড়ি করব, তুমি কি বলো, তুমি তো অনেকটি ঘর বাড়ি করছো। তখন আমি বলি যে তোমার কাছে 10 লক্ষ টাকা ক্যাশ থাকে থাকলে তুমি 5 লক্ষ টাকা একটা বাড়ি করো। 5 লক্ষ টাকা তোমার ক্যাশ থাকলে তুমি চলতে পারবা। আর যদি 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিয়ে তুমি বাড়ি করে ফেলাও, তাহলে তুমি সর্বশান্ত হয়ে যাবে, একেবারে নিঃস্ব হয়ে যাবে, পরে চলার কোনো ব্যবস্থা থাকবে না। সেই জন্য বাড়ি করার আগে চিন্তা করতে হবে যে আমার কাছে 10 লক্ষ টাকা ক্যাশ আছে, 5 লক্ষ টাকা বাড়ি করবো, 5 লক্ষ টাকা আমার বাড়িতে খরচ করবো, 5 লক্ষ টাকা আমার ক্যাশ থাকবে। ওই জিনিসটা চিন্তা করে যদি আপনারা কখনো বাড়ি করেন, তাহলে আপনার জীবনে আটকিবেন না। মোটর সাইকেল কিনবেন একটা, তখন আপনার কাছে 6 লক্ষ টাকা ক্যাশ আছে, বলে 60,000 টাকা ক্যাশ আছে, যদি আর 60,000 টাকা ঋণ করে এলাম, তাহলে ঋণে তলে পড়ে যাবেন। তাহলে এই সমস্ত হাড্ডাহাড্ডির দরকার নাই। একজনে বাড়ি করে ফেলছে, আমি তা দেখে দেখে হাড্ডাহাড্ডি করা লাগবে, এটা দরকার নেই। আমার কামাইয়ের উপরে নির্ভর করবে, আমার আয়ের উপরে, আমার আয়ের উৎস উপরে নির্ভর করবে যে আমি একটা বাড়ি করতে পারবো নাকি, একটা গাড়ি করতে পারবো নাকি। ওই জিনিসটা আমি এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো, অনেকে বাড়ি করার পর মারা যায়, কিসের জন্য? টেনশনে মারা যায়। যে মেয়ে আমার বাড়ি থেকে টাকা নিয়ে আসছি, বিয়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি, জমিন বিক্রি করলাম, গরু বিক্রি করলাম, সর্বশান্ত হয়ে গেছি। সেই জন্যে আপনার কাছে যে ক্যাশ আছে, ক্যাশ দিয়ে অল্প পরিশোধে বাড়িটা করার চেষ্টা করবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি আমার মতো আমি করে নিছি। সেই জন্যে আমি চাই যেন আমার মতো আপনারাও করেন, ক্যাশ ক্যাপিটাল যেভাবে হাতে থাকে। আর ক্যাশ শেষ করে সর্বশান্ত হয়ে কিছুই করবেন না। যে যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের জন্যই আজকে এই ফেসবুকে পরিচিত মুখ, সবাই আমাদেরকে ফেসবুকে চিনে। আর অবশ্যই